শুরু থেকে ঝামেলা সবাই এটা হয়েছে ওটা হয়েছে অলরেডি আমার মন মানসিকতা ভেঙে গেছে। আমি অন্য বিষয় নিয়ে ওয়াজ করতে চাইছিলাম, কিন্তু আপনাদের পরিবেশের কারণে নরম ওয়াজই ধরলাম যে একটা স্বাভাবিক ওয়াজ করে যায়, কারণ এভাবে কথা বলতে নাই। কথা বুঝছেন না বাজান? আমার কথা শোনেন, আমি আপনাদের ক্ষতি চাই না তো, আমি তো আপনাদের ভালো চাই, তাই না ভাই? জি জি, এভাবে ডিস্টার্ব করতে না। আপনারা এত ভয় কেন করতেছেন ভাই? এই যে বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করা হয়, এই যে জুলুম অত্যাচার হয়, কি কারণে? দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, শুধু কর ঘুষখোর মাদখোর জুয়াখোর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ওপরালাক দেওয়া লাগে। ওপরালা বলতে কি ফেরেশতারা এসে নিয়ে যায়? এ দেশ এমন একটি দেশ যে দেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। এ কথা কন না আপনারা? ইউনিয়ন পরিষদের চৌকিদার দাফাদার থেকে শুরু করে ওপর পর্যন্ত কথা কথা কে একজনা ধরছে, যাই হোক কে ধরছে বলবো না, এরকম হাতে আছে টাকা নেই, 1 টাকাও নেই। তখন বলতে সিগারেটের প্যাকেট আছে, যা এটাই নিলাম। সিগারেটের প্যাকেট পর্যন্ত ঘুষ নেয়, আছে না নাই? রাগ করতেছেন, রাগ করেন না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, তড়িৎ গতিতে আমি কথাগুলো বলার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান ভাইয়েরা আমার। এইবার একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। কবর নিয়ে ব্যবসা বাণিজ্য ফিরাউন করেছিল, আজও পৃথিবীতে ফিরাউনের মতো কিছু মানুষ কবর নিয়ে ব্যবসা বাণিজ্য করে। ঢাকা বনানি আছে না নাই? কথা কয় না কা? এই যে গোরস্থানের ভিতরে আপনি যদি মাসে মাসে টাকা দেন, আপনার মা বাবার লাশ ঠিক থাকবে, কবর ঠিক থাকবে। যদি টাকা না দেন 3 মাস 6 মাস পরে যা দেখবেন কবর নাই। কথা কয় না কে? এরকম পৃথিবীতে আজব কবর নিয়ে ব্যবসা বাণিজ্য আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর খেলা বোঝা বড় দায়। একটা করে দিরহাম যখন জনগণ ঘুষ দিতে লাগলো, আল্লাহ পাক তখন একটা মহামারী পাঠাইলেন, ভাইরাস দিলেন। ওই ভাইরাসের নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদের সমাজে আল্লাহ একটা ভাইরাস দিয়েছিল, এটার নাম করোনা। ধরো না, ছুঁয়ো না, আছে না নাই? এর নাম হলো করোনা। স্বামীর হলে স্ত্রী কাছে যায় না, স্ত্রী হলে স্বামী যায় না, বাবার হলে ছেলে যায় না, ছেলের হলে বাবা যায় না। বাবা হাসপাতালে মইরা পইরা থাকলো, ছেলেটা বাবার কবরে মাটিও দিতে গেল না। কিসের মায়ের বান্ধ? এলে মিথ্যা মিথ্যা কথা কয় না কে? ভাইরাসে মা মারা গেল, ছেলে মায়ের কবরে মাটিও দিতে গেল না, লাশটা দেখতেও গেল না। এদেশের কিছু মানবতার ফেরিওয়ালা, বড় বড় আল্লাহওয়ালা কিছু সংগঠনের মানুষেরা তাদেরকে আপন মা বাবার ছেলে মেয়ে যতটা ভালোবাসা না দিতে পেরেছে, তারা জীবনের রিস্ক নিয়েও তাদেরকে দাফন কাফন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে করোনা এসে বুঝাইয়া দিল, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর না, বাবা ছেলের না, ছেলের বাবা না। আজকে মায়ের করোনা ভাইরাস ধরা পড়ছে, ছেলে মায়ের জঙ্গলে ফেলায় আসলো। তার মানে কি বুঝায়? এ দুনিয়াতে আপনি আমি ভাবতেছি আমি মরে গেলে সংসার মনে হয় কিভাবে চলবে, আমি মরে গেলে আমার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চলবে, সব ভুয়া, ভুল ধারণা। আপনি মরে গেলেও দিব্যি সব চলবে। কথা কন না কে?
আপনি আমি মনে করতেছি আমি মনে হয় অনেক মুল্লা খাঁটি মুসলিম বান্দা বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা নাফরমান, যারা শয়তানের দেখানো পথ মত গ্রহণ করেছে, বাঁকা পথে চলেছে, যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে না, যারা বলেছে খাও দাও ফুর্তি করে দুনিয়াটা মস্ত পারো, গুনার পর গুনাহ করে আমার ভাইয়েরা হাজারো গুনার বোঝা নিয়ে যারা অন্ধকার কবরে যাবে, তারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। কথা বোঝেন নাই? যুবকরে 31 নাইট পালন করার নিয়ে তুমি ব্যস্ত হয়ে যাও। যুবকরে রং তামাশা দুনিয়াতে করার জন্য কত রাত্রি তুমি কাটাইলা, কিন্তু একটা বারও চিন্তা করলা না কবরের পহেলা রাত তোমার আমার জীবনে কিভাবে কাটবে, কবরের একটা দিন প্রথম কিভাবে কাটবে তোমার আমার একবারও চিন্তা নাই। যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় জায়গা কবরে নিয়ে কামল নিয়ে গেলে কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু গুনাহ নিয়ে গেলে কবর তোমাকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরে ওই কবরের ভিতরে যারা নাফরমান বেঈমান গুনাহগার হয়ে যাবে, আল্লাহর গোলাম যারা হবে না, যারা আল্লাহর অবাধ্য বান্দা হয়ে যাবে, তারা উত্তর দিতে পারবে না। উত্তর দিতে পারবে তারা খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা। আল্লাহু আকবার বলে। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? জোরে বলেন। সেই রবের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? মুমিনের অন্তরে রবের ভয় না রবের ভয়? রবকে ভয় করবে তারা যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। কথা বলে ঠিক কিনা? আর রবকে ভয় করবে তারা আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা। কথা বলে ঠিক কিনা? তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন তো কার? যাদের অন্তরে রবের ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কখনই তারা কি কখনো ভুলভাল পথে পরিচালিত হতে পারে? তারা কখনো গুনাহ করতে পারে? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কখনো গুনাহ করতে পারে? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো নামাজ ছাড়তে পারে? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো কাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, অশ্লীল বাক্য জবান দিয়ে বলতে পারে? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। শোনেন, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর গোলামি করে কবরে যেতে হবে। যারা সিরাতুল মুস্তাকিমের প্রতীক তাদের কপাল বড় ভালো। কথা বলেন ঠিক কিনা? আরে সিরাতুল মুস্তাকিমের ডাইরেক্টর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রবের গোলামি করে কবরে যেতে হবে। আমার আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি গোলামি করব কার? ইবাদত করব কার? জোরে বলেন কার? রবের ইবাদত করার দরকার আছে না নাই? এদিক খেয়াল করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। রবের 1 নাম্বার অর্থ রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? এ ভাই নড়াচড়া কইরেন না, পরিবেশ নষ্ট কইরেন না। আপনি মুসলমান, পাক্কা ওয়াদা দিয়েছেন। আমি জানি তাফসীর ভিত্তিক আলোচনা সব এলাকার মানুষ পছন্দ করে না, বোঝেও না। কথা বুঝতে পারছেন? একটু ঘটনা বললে আমরা খুশি হই। কষ্ট পাচ্ছেন আপনারা? এদিক খেয়াল করেন। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কে? তাহলে বলেন তো আপনার আমার রব কে? যারা রবের গোলামি করবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, যারা আল্লাহর গোলামি করে কবরে যেতে পারবে, তারাই কেবলমাত্র এই 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। যারা আল্লাহর গোলামি করবে না, ইবাদত বندگی করবে না, তাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। কথা কি ক্লিয়ার নাকি আপনারা কষ্ট পাচ্ছেন? এবার চলেন একটু আমরা গভীরে যাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব আল্লাহ, আমার রব, এই রবই আমার। একটা সঙ্গীত শুনছেন না? সারা জীবন শুনেছেন। তো ওই সঙ্গীতের ভিতরে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই পাপ্পা কালির মুখে শুনি তসবিহ কলো রব তসবিহ কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব জোরে বলেন মারহাবা। আল্লাহর গোলামি করে কবরে যেতে হবে, রবের গোলামি করে কবরে যেতে হবে। কথা ক্লিয়ার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব। কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয়, এক ধরনের মানুষ তারা আল্লাহকেই ভুলে হনুরে কথা কয় না কে রাগ করতেছেন। এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল, নাম হলো কাবুস। বলকিয়া বলা হয় কীর্তিদের তরফ থেকে নাম ছিল আলাদা স্পেশাল রামশিস। আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম ছিল ফেরাউন। এবার শোনেন, এই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় প্রভু। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকার ছেঁচড়া চোর। বোঝেন ছেঁচড়া চোর? বোঝেন যারা মহিলাদের 3 পিস কাপড় চুরি করে, গরুকে খাওয়াবেন একটা বালতি বা গাবলা বাহিরে আছে ওইটা চুরি করে, হাঁস মুরগি চুরি করে, এরা হলে কি চোর? ছেঁচড়া চোর। এরকম ছেঁচড়া টাইপের মানুষ ছিল কে? ফেরাউন। ফেরাউন শোনেন শোনেন, আর নাম হলো কাবুস। এই ছেঁচড়া চোর এলাকার ছিল খুবই ভবঘুরে যুবক। এলাকার ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা মদ গাঁজা ইয়াবা ফেটজিল খাইয়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকে কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম ইয়াবা খোর, গাঁজা খোর, মদ খোর আছে না নাই? যারা ধরো এদিক, যারা ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর না সর্দি না কাশের? কই অত কথা বলা লাগবে না, আগে টাকাটা দেন হলে তোর মাথা ফাটাবো। কথা কাটাবো আছে না নাই? এ ভাইয়েরা আমার, এ ছিল ভবঘুরে যুবক। সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়া যায়, একটু মনোযোগ বাড়ান, একটু মনোযোগ বাড়ান। এ আসল খোদাকে কথা কয় না কে? আরে দুনিয়াতে কিছু মানুষ পাওয়ার রাজত্ব পায়া নিজেকে নকল রব বলে দাবি করে, কথা কান ঠিক কিনা? ওরে আমরা একটু সাইজ করে আসি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এ ছিল ভবঘুরে